দেখো, হ্যাঙ্গার ভেঙে গেলে এটা আমরা সবাই ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়েও আমরা এটাকে ইউনিক কিছু করে পুনরায় ব্যবহার করতে পারি। আজকে আবারও ভাঙ্গা হ্যাঙ্গার দিয়ে ইউনিক একটি আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি শেষ পর্যন্ত দেখবে। আমি নিয়েছি মেরুন কালারের রিবন, চিকনটা নিয়েছি B7000 গ্লু। এটা আমি হ্যাঙ্গারের এই ভাঙ্গা সাইড থেকে শুরু করেছি লাগানো। এখানে প্রথমে গ্লু লাগিয়ে নিয়েছি, তারপর রিবনটাকে পেঁচিয়ে নিচ্ছি। এটা আমি পুরো হ্যাঙ্গার জুড়ে লাগিয়ে নিব এই রিবনটা। তো দেখো, আমি এটা একটু স্পিড করে দিয়েছি। আমি এই রিবনটা পুরো হ্যাঙ্গারে লাগিয়ে নেব, আর অবশ্যই লাগানোর আগে B7000 গ্লুটা লাগিয়ে নেব। আমি রিবন লাগাচ্ছি, তোমরা চাইলে উল সুতা অথবা কাপড়ও পেঁচিয়ে নিতে পারো। দেখো, পুরো হ্যাঙ্গারে আমি রিবন লাগিয়ে নিয়েছি। এখন এটা দেখে কি চেনার উপায় আছে যে এটা আমার সেই পুরনো ভাঙ্গা হ্যাঙ্গারটা? এবার দেখো, এই হ্যাঙ্গারটাতে আমি কি রাখছি। এই যে চুড়িগুলো দেখছো, এই চুড়িগুলো কিন্তু আমি বানিয়েছি। যদিও চুড়িগুলো বানানোর টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি চুড়ি বানানোর ভিডিওই করিনি। তো দেখো, এই অনেকগুলো চুড়ি কিন্তু আমি বানিয়েছি। এখানে যতগুলো চুড়ি রাখবো সবগুলোই আমি বানিয়েছি আমার নিজের জন্য। কিন্তু এখন পর্যন্ত একটা চুড়িও আমার পরা হয়নি, কোথাও ঘুরতে যাওয়া হয়নি চুড়ি পরে, কোথাও বেড়াতে যাওয়া হয়নি, শুধু বানিয়ে রেখেছি। তো দেখো, এই সবগুলো চুড়ি আমি এই হ্যাঙ্গারে রাখবো। আর হ্যাঙ্গারটা তোমরা তোমাদের আলমারিতে শাড়ির সাথে ঝুলিয়ে রাখতে পারবে। এই যে দুইটা চুড়ি দেখছো, এই দুইটা চুড়ি আমি বোতল দিয়ে বানিয়েছিলাম। তখন বোতল দিয়ে চুড়ি বানানো ছিল ট্রেন্ড, আমিও বানিয়েছিলাম, এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সবগুলো চুড়ি যখন হ্যাঙ্গারটাতে রেখেছি, হ্যাঙ্গারটা ভারে একটু নিচে নেমে গিয়েছে, যার জন্য আরেকটা চুড়ি দিয়ে দেখো কিভাবে লক করে দিয়েছি। এখন আর চুড়ি পড়ে যাওয়ার চান্স থাকবে না, দেখতেও সুন্দর লাগছে। এটা যখন শাড়ির সাথে আলমারিতে রাখবে, চুড়িগুলো সেফ থাকবে, দেখতেও ভালো লাগবে। তো আমার আজকের এই আইডিয়াটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করে দিও। আর অবশ্যই এরকম ইউনিক টিপস পেতে পেজটি ফলো করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।